একটা মেয়ে যদি ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটে, আমাদের বাংলাদেশ কান্ট্রি, এটা 80 to 90% মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ। এইখানে সে রাশিয়ান হোক, সে আফ্রিকান হোক, সে দুবাইয়ের হোক, দুবাই শেখ হোক, যেই হোক, সে ল্যাংটা হয়ে হাঁটতেছে, তার দিকে তাকাবে মানুষের দোষ? মানে রাস্তায় নোংরা আবর্জনা পড়ে থাকবে, তার তার আশেপাশে কাউয়া, কাক, মশা, মাছি ভন ভন করবে, এটা স্বাভাবিক। আপনার যেহেতু ইজ্জতের এত ভয়, আমি আরো একটা ভিডিও দেখছি তার, তিনি রাস্তার মধ্যে ড্রেস চেঞ্জ করে ফেলে, রাস্তার মধ্যে যা তা ব্যবহার করে, রাস্তার মধ্যে একটা মুরব্বির সামনে দাড়িওয়ালা একটা লোক, তার সামনে সে স্লিভলেস পরে কি করতেছে না করতেছে, টিকটক করতেছে, মুরব্বি পানি মারতেছে, সে তার উপরে যে আবার ক্ষিপ্ত হচ্ছে, কেন পানি মারলেন? পানি মারছে বেটা, আমি যদি ওই মুরব্বির জায়গায় আমি ওই মুরব্বি হইতাম, তোর জুতা মারতাম। ডাইরেক্ট কথা যেটা, উনি হুজুর এত মানে সাদা দাড়ি, ওনার দাড়িকে সম্মান করতে হয়, দাড়ি তো নবীর সুন্নত। উনি নবীর সুন্নত ধারণ করছে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুরব্বি দেখলেই বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওনার সামনে এরকম অশ্লীল একটা মানুষ, মানে কি বলবো, ওনার চোখের একটা জিনা আছে ভাই। আমরা না চাইলে মনের অজান্তে একটা চোখের জিনা হয়ে যায় ভাই। ওই মুরব্বি মনে হয় ওইটাই সেভ করতে চাইছে, যে পানি মারে, যে সর বলছে ময়লার উপরে পানি মারি, এটাই বাস্তব। ওই ময়লা পানির ময়লা আসলে রাস্তায় না, ময়লাটা ওই দাঁড়ায় ছিল, যে ওইটাই হলো ময়লা। ওই মুরব্বি বলছে যে ওনাকে তিনি দেখেননি, ওনাকে দেখেন না, ওনাকে দেখেই মারছে। আমি বলি যে দেখেই মারা উচিত, শুধু পানি না, জুতোটা মারা উচিত ওনার মুখে। এই রমজান মাসে, রমজান মাস ছাড়া যা করে ঠিক আছে, মানা যায়। কন্টেন্ট ক্রিয়েটর যে 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 যেরকম ইচ্ছা, সবার স্বাধীনতা আছে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে কন্টেন্ট করবে, কারো কিছু যা আসে না। কিন্তু সে রমজান মাসে কিভাবে এই শর্ট ড্রেস পরে গুলশানের মতন রাস্তায় হাঁটা চলা করে, গুলশানের মতন রাস্তায় ভিডিও করে, এগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি। একটা পাগল মানুষকে রাস্তায় থাপড়াচ্ছে, মারতেছে ইচ্ছা মতন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। কেন কেন অ্যাপ্রিসিয়েট করি? আমরা অ্যাপ্রিসিয়েট করবো কেন? আমরা খুবই জঘন্য লাগছে বিষয়টা দেখে আমার কাছে। মানে মনের অজান্তেই চোখের কোণে পানি জমে গেছে যখন আমি দেখছি বৃদ্ধ লোকটাকে, পাগল লোকটাকে মারতেছে। লোকটা পাগল, লোকটা রাস্তায় রাস্তায় হাঁটে, রাস্তায় রাস্তায় ঘুমায়, ওনার ব্যাগের মধ্যে দেখবেন ছিঁড়া জামা কাপড়, ছিঁড়া ড্রেস থাকে। তো একটা মানুষ তো বুঝতে পারে যে একটা মানুষের ইন্টেনশন এটা নেগেটিভ না পজিটিভ। হ্যাঁ, চাঁদের চেয়ে বেশি সুন্দর আমার বউ। ওই না, এই শোনো শোনো, আরেকটা কথা এই যে, আছে। বেশি কথা বলবো না। আর কিন্তু এই যে আরেকটা বউ আছিল, এটা হ্যাঁ রাঙামাটি একটা বউ রাঙ্গামাটি আছে। কাঁঠাল গাছতলায় কবর দিয়ে কারো রাখছি। রাস্তায় নিয়ে শোয়া থিয়া পড়ছে, আয়া বলে আমার নানুর দ্বিতীয়- কথা বলতেছে। দ্বিতীয় বিয়া করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মামুন ভাই প্রথম আমার প্রথম স্ত্রী আমার নানি, আচ্ছা আচ্ছা। আমার দাদি। আর এই অরিজিনাল বিয়েটা হলো কি এইটাই হইছে বর্তমান। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং গল্পটা আপনাদেরকে বলি। আমার লাইফে কখনো আমি ভালোবাসা দিবস এরকমভাবে পালন করি নাই। এই ফেব্রুয়ারি মাসের যে হাসি ঠাট্টার ডেগুলো বলেন, যেটাই বলেন, বেহায়া দিবস বলেন, যাই বলেন, এই বেহায়া দিবসই আমি আমার পালন করছি, আমার লাইফের বেস্ট দিবস। কদিন কি বিয়া করছো? যেমন প্রপোজ ডেতে প্রপোজ করছি, রোজ ডেতে রোজ দিছি, টেডি ডেতে টেডি দিছি, কিস ডেতে কিস, হাগ ডেতে হাগ, অ্যান্ড ভ্যালেন্টাইন ডেতে বিয়ে করে ফেলছি। 14ই ফেব্রুয়ারি হচ্ছে আমার ম্যারেজ ডে, এটা কত সালে ভাই? 2026।